যে কোনো মানুষ পৃথিবীতে বাঁচে তার ফ্যাশনকে আশ্রয় করে। বিশেষ করে বাঙালিদের কথা কেন বললাম, কারণ স্বয়ং রবি ঠাকুর বলে গিয়েছেন যে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। তো এই মুখোশের মধ্যেই আমাদের ব্যক্তিত্ব বলুন, আমাদের ভালো লাগা বলুন, আমাদের সৌন্দর্য বলুন, সবটাই কিন্তু কোথাও যেন ফুটে ওঠে। তাই আজ এই মঞ্চ থেকে আরো একবার বাঙালিদের তথা কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই বার্তা, এই উৎসবের সাজে আসুন, আমরা এমন ভাবে সেজে উঠি যাতে আমাদের স্টাইল আর মুখশ্রী দুটোই যেন আলাদা না করা যায়, একেবারে আমাদের ব্যক্তিত্বের সঙ্গে মিলেমিশে যায়, ঠিক যেমন চায়ের সাথে চিনি। সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো শারদীয় দুর্গা উৎসব। আর দুর্গাপুজো মানেই আনন্দ, মজা, খাওয়া দাওয়া, ঘোরাফেরার সাথে নতুন ফ্যাশনের হাতছানি। আর আপনাকে সাজিয়ে তোলার জন্য তাসাম ফ্যাশন স্টুডিও নিয়ে এলো তাদের পুজোর কালেকশন। জার্নিটা খুব কষ্ট, ভালো মন্দ সব মিলিয়েছিল, কিন্তু যখন কাস্টমারের ভালোবাসা, গেস্টদের ভালোবাসা, রেসপন্স, বিদেশ থেকে আসা বিদেশের লোকজন এসে যখন আমার কাজটা তারিফ করছে, সেটাই এখন আমার কাছে পাওনা হয়। প্রতি বছরই আমার পুজোর কিছু সাজ বানিয়েছে, পুজোর স্পেশাল কিছু ডিজাইন আমি করে থাকি, এবছর তাই করলাম। আর এবছরে যেটা আমাদের স্পেশালিটি হচ্ছে ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং ধুতি উইথ ম্যাচিং শু, জুতোটাও বানিয়েছে এবছর। তো কারণ পুজোর সময় যখনই করব তখনই আমি কিছু নতুনত্ব ভাবি, তো সেটা এবছর তার মানে অন্য কিছু নয়। আর ফরেনারদেরকে নিয়ে র্যাম্প করলাম, তাদেরকে লঞ্চ করলাম। তারা কী হচ্ছে, তারা আমাদের জিনিসটা যেন বিদেশেও পৌঁছে দেয়, সেটা তারা আমাদের কাজ মিডিয়েটার হিসেবে কাজ করবে। কারণ শুধু কেন ফর কলকাতা, ইন্ডিয়ায় কেন, বিদেশেও যাক, বিদেশেও লোকজন পছন্দ করুক। বিদেশে প্রচুর বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, তারা ধুতি পাঞ্জাবি পছন্দ করে, ইভেন অনেক আমার ক্লায়েন্টও। আমি চাই শুধু মানে ইন্ডিয়ান অরিজিন নয়, আমি চাই ইউরোপিয়ান অরিজিনস যারা হয়, যারা ফরেনার্স হয়, হোয়াইট স্কিন যাতে হয়, তারা যেন আমাদের জিনিসগুলো পরে। প্রমিত মুখার্জি, ওনার অ্যান্ড ডিরেক্টর অফ তাসাম ফ্যাশন স্টুডিও। তাসামের সাথে আমার একটা জার্নি একটা মানে অপূর্ব। প্রথম থেকে মানে এই 2013 থেকে এখন 24 সিজন 4, অ্যাকচুয়ালি নাম অনেক দিন ধরেই হচ্ছে শোটা। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে সিজন 4 এবং দুর্গা পূজা উপলক্ষেই আমাদের এই শোটা। তার সঙ্গে জড়িয়ে আছে দুর্গা পুজো বলেই তার সঙ্গে আমরা ডান্স ফর্ম রেখেছি আমার ময়ূরী ডান্স একাডেমি। তো আমাদের তাসামের যে পুজো পারপাস যে শোটা হয়েছে ফ্যাশন শো, সেই ফ্যাশন শোয়ে আমরা রেখেছি বিভিন্ন ড্রেস, আমাদের যে ড্রেসগুলো ডিসপ্লে করা হয়েছে, পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন শাড়ি, পুজোর সাজ কেমন হবে তার জন্যই আমি দর্শককে বলতে চাই, যদি আপনারা তাসামকে ভালোবাসেন এবং তাসামের সঙ্গে যুক্ত হন, তা তাসাম অলওয়েজ অসাম। তো আপনারা আশা করি আমাদের হচ্ছে শোরুমটা আপনারা জানেন, আমাদের লেক ভিউ রোডের তাসাম ফ্যাশন স্টুডিও, সেখানে আসুন এবং আমাদের পুজোর সুন্দর পুজোতে আমাদের তাসামকে ভালোবেসে তার পোশাকগুলো আপনাদের অঙ্গে জড়িয়ে ভালোবেসে সেই জায়গাটায় নিয়ে আসুন। তো তাসাম অলওয়েজ অসাম, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। তাসাম ফ্যাশন স্টুডিওর পরিচালনায় সম্পূর্ণ হলো ফ্যাশন ফেস্টা সিজন 4। এই অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন তারকাদের হাতে উদ্বোধনী প্রদীপ জ্বালিয়ে। পুজোর বিশেষ কদিন আপনার সাজ কেমন হবে, সেই সাজে আপনাকে কেমন লাগবে, সেই প্রশ্নের উত্তর দিতেই এই ফ্যাশন শো এর আয়োজন। আজকে তাসামের ফ্যাশন শোয়ের চতুর্থতম অধিবেশন, তাসাম ফ্যাশন ফিয়েস্টা সিজন 4। তাসামের একেবারে জন্মলগ্ন থেকে 12 বছর আগে যে সূচনা পর্ব, সেই সূচনা পর্ব থেকেই মল্লিকা এবং মল্লার যুক্ত তাসামের সঙ্গে। এবং প্রমিত মুখার্জির যে অসাধারণ ডিজাইনার কালেকশন, সেই কালেকশন আজকে যেরকম আমরাও পরে রয়েছি, আমার যে কুর্তাটা এটা প্রমিতের তৈরি, মল্লিকার শাড়িটা প্রমিতের তৈরি। আমরা দেখেছি যে এতটাই স্বতন্ত্র, এতটাই আলাদা ওর ডিজাইনিং, যেটা পৃথিবীর যে কোনো ফ্যাশন ডিজাইনারের
থেকে আলাদা, যার জন্যে বিশ্বের দরবারে, বিশ্ব ফ্যাশন মঞ্চে প্রমিতের তাসম স্থান করে নিচ্ছে। এবং এই যে স্বাতন্ত্র্য ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা বছর। এবং আজকেও আপনারা দেখবেন যে গত বছরের ওর যা ডিজাইনার্স আউটফিট ছিল, এবছর সম্পূর্ণ আলাদা। তো তাই জন্যে ওর যে জার্নিটা, সেই জার্নিটার সঙ্গে আমরাও আছি এবং মা সরস্বতীর কাছে আমি প্রার্থনা করি বাঙালির গর্ব যেরকম প্রতি বছর হয়ে উঠছে প্রমিত, সেরকমভাবেই তাসামকে নিয়ে প্রমিত বিশ্বমঞ্চে স্থান করে নিক তার অনবদ্য সৃষ্টি নিয়ে। অবশ্যই প্রমিত মানেই হচ্ছে, প্রমিত এবং তাসাম মানেই হচ্ছে যে তারা একই সঙ্গে তার একটা সৃষ্টিশীল সত্তা আছে, সংবেদনশীল মন আছে এবং প্রত্যুৎপন্ন মতিত্ব আছে। ওকে যদি মাথা এবং হৃদয় দুটো দিয়ে কাজ করে, তার সৃষ্টি একটা অন্য জায়গায়। সুতরাং আমরা সবাই কি চাইছি, মানে যত দিন এগোচ্ছে, যুগ এগোচ্ছে, ফ্যাশন ওয়ার্ল্ড কী চাইছে সেদিকে নজর আছে। তো তেমনি যারা এটা ক্যারি করবে তাদের যাতে আরাম হয় সেটা ওরা সম্পূর্ণভাবে নজর রাখে। নমস্কার সবাইকে, আমার নাম পায়েল ভার্মা আর আমি আছি শো ডিরেক্টর আজকে। তাছাড়া কোরিওগ্রাফি আমি করেছি অ্যান্ড আমি সেলিব্রিটি ওয়াকে আছি। সো এটা হলো আমাদের সিজন 4 তাসামের। এখানে তাসামের সাথে যুক্ত হয়েছে, সাপোর্ট করছে রটারি কোন চ্যাপ্টার, রটারি ক্লাব অফ কলকাতা ইউনিভার্স, অ্যান্ড আমি চেয়ারপারসন রয়েছি ওখানে হেলথ অ্যান্ড ফিটনেসের থেরাপি। তো আমরা কেন যুক্ত হয়েছি, কেন কি তাসাম ইজ ফর এভরিওয়ান। আমি সবসময় বলি তাসাম ইজ অসম। ওয়াই ইজ ইট অসম? কেন কি দেখা গেছে যে তাসামের ডিজাইনস, তাসামের ভাবনা, ইট ইজ ফর এভরিবডি ইন দ্য সোসাইটি। ট্রান্সজেন্ডার্স, মেন, উইমেন, বাচ্চারা, সব কিছুতে তাসাম এগিয়ে গেছে। আর এই ফ্যাশন শোতেও আমরা তাই দেখব। তাসামের যিনি কর্ণধার প্রমিত মুখার্জি, উনি আমাকে এবারে গেস্ট হিসেবে ইনভাইট করেছেন। অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন হচ্ছে আইটি প্রফেশনাল উইথ MBA ফিন্যান্স, বাট বাই প্যাশন আমি একজন ন্যাশনাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমি উইনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেভেলে। তো এইরকম একটা ক্ষেত্র যেখানে ট্রান্সজেন্ডারদের মানে শাড়ি পরে দুর্গাপুজোর মডেল হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা বোধহয় একমাত্র তাসানই পারে। মানে তাসানের একটা ক্রিয়েটিভ ব্যাপার প্রতি বছরই আমরা প্রতি সিজনে দেখতে পাই, এই সিজন 4 এটা। তো এটা প্রমিত বলেই সম্ভব। অল্প কয়েকদিনের মধ্যে ও যে অ্যারেঞ্জমেন্ট করেছে সম্ভবত খুবই মানে আকর্ষণীয় বলা যায় এবং অনবদ্য আইডিয়া বা উদ্ভাবনী আইডিয়ার প্রমাণ রাখে। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ট্রান্সজেন্ডারদের র্যাম্প ওয়াক। এই প্রথম কলকাতার কোনো র্যাম্প শোতে হাঁটলেন তৃতীয় লিঙ্গের মানুষরা। একই মঞ্চে উপস্থিত ছিলেন বিদেশি মডেল, যিনি ভারতীয় সাজে দৃষ্টি আকর্ষণ করলেন উপস্থিত দর্শকের। কলকাতার পরিস্থিতি এখন যা অবস্থা, আমরা প্রত্যেকেই জাস্টিসের জন্য লড়াই করছি এবং অ্যাজ আ ফার্স্ট ট্রান্সজেন্ডার লয়ার অফ ক্যালকাটা, ট্রান্স ওম্যান লয়ার অফ ক্যালকাটা, সেদিক থেকে আমি অলসো জাস্টিসটাকে খুব ভীষণভাবে চাইছি। এবং আমার মনে হয় যে উই অলসো নিড আ ল হুইচ ইজ টোটালি ফর জেন্ডার নিউট্রাল, বিকজ জেন্ডার নিউট্রাল লটা এখনও অবধি টিল নাও আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এবং ইন্ডিয়ান লয়ের ক্ষেত্রে এখনও অনেক দরকার। বিকজ মলেস্টেশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় এটা ভেবে নিই যে একটা মেয়ের শুধুমাত্র মলেস্টেশন হতে পারে, বাট ইটস টোটালি রং। একটা মেয়ে, একটা ছেলে, একটা ট্রান্সজেন্ডার, তাদের সবাই, যে কোনো মানুষেরই কিন্তু মলেস্টেড হতে পারে বাই ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সো সেখানে একটা জেন্ডার নিউট্রাল ল আমরা ভীষণভাবে আমাদের দেশে আমাদের প্রয়োজন। এবং তার পাশাপাশি আমরা চাইছি যে আমাদের যে আরজিকর কাণ্ড হয়েছে, যেটা এখানে ম্যাটার, সেখানে খুব তাড়াতাড়ি যে আসল আমাদের পারপিট্রেটর, যে আসল মানে কনভিক্টেড পার্সন, যে আসল অপরাধী, সে যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং ভিকটিম সে যেন
মানে যিনি চলে গেছেন তার আত্মা যেন শান্তি হয়। তাসমের সঙ্গে একটা খুব আন্তরিক সম্পর্ক, কারণ প্রমিত বহু বছর ধরে এই কাজটা করছে, খুব সাকসেসফুলি করছে এবং খুব আন্তরিকতার সঙ্গে করছে। কলকাতায় বহু নামি দামি ফ্যাশন শো বা আমরা অনেক কিছুই দেখেছি, বাট প্রমিত সবসময় চেষ্টা করেছে যে একটা মঞ্চকে যে শুধুমাত্র একটা ফ্যাশন শো হিসেবে না ব্যবহার করে একটা সামাজিক মঞ্চ হিসেবে ব্যবহার করা যায়। ওর প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সেটাই ইউএসপি থাকে। এবছরও সেটার ব্যতিক্রম হয়নি এবং এবছর আমরা যেমন দেখলাম ট্রান্সজেন্ডারদের র্যাম্প ওয়াক, মানে একটা শক্তি রূপেণ ওর যে প্রতিষ্ঠা করা হলো সেটা খুবই ইউনিক ছিল। এবং পুজোর কালেকশন তো ডেফিনেটলি ওয়া ক্যাওয়াত, তো সেটা তো থাকবেই, পুজোর আনন্দটাও থাকবে, সবই থাকবে। কিন্তু এবছর আমরা যে আবহের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে একটা প্রতিবাদের ভাবনা চিন্তা তো থেকেই যায়, সেটাতে আমরা পুরোপুরি ইগনোর করে ফেলতে পারি না। তো এই মঞ্চ থেকে সেই রকমই একটা বার্তা যে গেল এবং দ্যাট টু ট্রান্সজেন্ডারদের মধ্যে দিয়ে যে একটা ইকুয়ালিটির বার্তা আমরা দিতে চেয়েছিলাম সেটাও সম্ভব হয়েছে। তো সেটার জন্য আমরা প্রমিতকে ডেফিনেটলি অনেক অভিনন্দন জানাই। এই অনুষ্ঠানে সম্মান জানানো হলো বিশিষ্ট শিল্পী ও তারকাদের। নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে আপনাকে আসতেই হবে তাসামে, কারণ তাসাম মানেই অসম। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।